আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? অনেকদিন পর তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো এই যে দেখো, এই দিন আমাদের লাস্ট এক্সাম ছিল, ফাইনাল এক্সাম শেষ। তো লং একটা সেমিস্টার ব্রেক শুরু হয়ে যাচ্ছে আমাদের। এই ভ্যাকেশনে আমাদের ফার্স্ট প্ল্যান ছিল যে আমরা সাদিয়ার বাসায় ঘুরতে যাব। সো আমরা বাসা থেকে ডিরেক্ট ব্যাগ দিয়ে বের হয়েছিলাম। আমরা 6জন ফ্রেন্ড বা 5জন যাচ্ছিলাম। আর এই যে আমাদের আফিয়াকে আমাদের রেখে যেতে হয়েছিল, ওর একটা প্রবলেম ছিল। আমরা বাসা থেকে একবারেই বের হয়েছিলাম যে ভার্সিটিতে এক্সাম শেষ করেই আমরা সাদিয়ার বাসায় রওনা দিব। যদিও এটা একটা শর্ট ট্রিপ ছিল, বাট দেখেন আমাদের ব্যাগগুলো দেখে মনে হচ্ছে আমরা মেবি 1 উইক থাকবো। আমরা অনেক এক্সাইটেড ছিলাম। এই যে দেখেন আমার ফ্রেন্ডরা, ওরাও খুব এনজয় করছিল। দেন আমাদের টিচারকে দেখে সে বলছিল যে হ্যাপি ভ্যাকেশন ম্যাম। সবাই খুব এক্সাইটেড ছিল, এনজয় করছিল। দেন ওরা ডিসাইড করছিল যে কে কী করবে। দেন এই যে দেখেন আমার ফ্রেন্ড সুমি, ও বলছিল যে ও এক্সাম দিয়ে খুবই টায়ার্ড, বাট এই যে আমরা যখন একসাথে থাকি এই টায়ার্ডনেসগুলো কিছুই মনে হয় না। দেন আমরা বলছিলাম যে কার এক্সাম কেমন হলো, বাট লাস্ট এক্সাম যেমনই হোক না কেন, এক্সাম শেষ। তো এই যে দেখেন আমরা সাদিয়ার বাসার যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছি। সো আমরা এই শীতের মধ্যে দেখেন এত ঠান্ডা ছিল যে আমাদের সবার খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছিল ঠান্ডায়। লং জার্নি করতে আমার খুবই ভালো লাগে, যদিও এটা লং জার্নি বলে ভুলই হবে। আর ফ্রেন্ডের সাথে থাকলে তো কথাই নাই। এই যে আমরা সাদিয়ার বাসায় চলে আসলাম, আন্টি আমাদেরকে রিসিভ করলাম। খুবই ভালো লাগছিল যে এই ফার্স্ট টাইম আমরা সবাই একসাথে থাকতে পারবো। আচ্ছা, আমি তো ভুলে গিয়েছি যে যার বাসায় যাচ্ছি যে তাকেই পরিচয় করাই দিলাম না। এই যে আমার ফ্রেন্ড সাদিয়া, ওর বিড়াল আছে, ওর বিড়ালের 4টা বেবি হয়েছে, মাশাল্লাহ এত কিউট। আর আমার ফ্রেন্ড সুমি, তার তো বিড়াল পেলে কথাই নাই। আমরা ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম। আমার ফ্রেন্ড সাদিয়া, সে সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর এই যে আমি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। দেন ওরা বলছিল তুমি কি বিয়েবাড়ির ক্যামেরাম্যানদের মতো ক্লিপ নিচ্ছ। দেন ওরা একটু ঢং করে খাচ্ছিল। এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা ডিরেক্ট বিছানায় চলে গেলাম। এইবার অনেক ঠান্ডা পড়েছে। এইদিকে আমরা ফ্রেন্ডরা যখন একসাথে হই, মানে দুষ্টুমির শেষ থাকে না। আমার ফ্রেন্ড এশা, সে আবার এই যে দেখেন আমরা ছোটবেলায় বেতাল একটা কার্টুন দেখতাম, সে বেতাল সেজেছে আর বলছে যে তাকে নিয়ে নাকি ঘুরতে হবে এভাবে। একটার পর একটা ফান অ্যাক্টিভিটিস করা হচ্ছিল। দেন আমার ফ্রেন্ড উনু খেলবে, দেন এই যে উনু কার্ড সাজাচ্ছিল ও। আমরা সবাই গোল হয়ে বসে পড়লাম। দেখেন সবার চোখে মুখে কত টেনশন যে কি হবে কি হবে, কার পর কি দেবে। এই যে দেখেন আমার কাছে আর 3টা ব্লু কার্ড ছিল। এই তো শুরু হলো আমাদের লেট নাইট ক্রেভিংসের খাবার বানানো। সাদিয়া আমাদের জন্য ফুচকা বানাচ্ছিল, এখানে ফুচকার পুর রেডি করছিল। মাশাআল্লাহ ওর হাতের ফুচকা অনেক টেস্টি হয়। আমরা এর আগে ওর হাতের বানানো ফুচকা খেয়েছিলাম। আপনারা যদি চান নেক্সটে আমি ওর হাতের বানানো ফুচকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের গল্পের তো কোনো শেষই ছিল না। এই যে লেট নাইট ক্রেভিংস, সাথে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, মানে খুবই মজা হচ্ছিল। এখানে এসে ফান করছিল। এই যে দেখো আমি তোমাদের জন্য কত কষ্ট করে ফুচকা বানাচ্ছি এই রাতে ঠান্ডার মধ্যে। এই যে দেখেন আমার ফ্রেন্ড একসাথে হইলে সেই রাতে আর কোনো ঘুম হবে না। রাত 3টা বাজে, এখন কিন্তু রাত 3টা বাজে। একদিকে ফুচকা বানানো হচ্ছে আর একদিকে সিনেমা চলছে। ফুচকার পুর টক সবকিছু রেডি করে এই যে দেখেন এবার ফাইনাল স্টেজে চলে এসেছি। ফুচকার পাঁপড় ভাজছি। এখানে দেখেন এই ফুচকার পাঁপড়গুলো দেখে ঠিক আমাদের 6 জনের কথা মনে পড়লো। এই ফুচকার পাঁপড়গুলো দেখে মনে হচ্ছে এখানে আমি, এশা, সাদিয়া, সুমি, শেলি, প্রিমা সবাই আছি। ঠিক যেন সেমিস্টারের লাস্টে যেভাবে আমাদেরকে প্রেশারের মধ্যে রাখা হয়, যেইভাবে আমরা লাস্ট উইকগুলোতে টার্ম পেপার, অ্যাসাইনমেন্ট, কুইজ সাবমিট করি, মানে এইটা দেখে লিটারেলি আমার সেই দিনগুলোর কথাই মনে হচ্ছে।
ফুচকা তো বানানো শেষ, সো এবার ডেকোরেশনের পালা। আমার ফ্রেন্ড সাদিয়া ডেকোরেশন করছিল, টকটার মধ্যে একটু ধনিয়া পাতা দিচ্ছিল, শীতের মধ্যে খুবই ফ্লেভারফুল ছিল। আর এই যে আমার ব্লগার ফ্রেন্ড, সে ভিডিও নিচ্ছিল। দেন এখানে আমরা একটা কম্পিটিশন স্টার্ট করলাম, 1 মিনিটে কে কয়টা ফুচকা খেতে পারে। বাট দেখেন, এসা পাস করলেও সুমি ফুচকা বানাতে যেই তার ফুচকাটা ভেঙে গিয়েছে। তো এটা নিয়ে খুব হাসাহাসি করা হচ্ছিল। ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে আমার মনে হয়। আর এত সুন্দর কালারফুল হয়েছিল যে আমি বারবার এইটাই রেকর্ড করছিলাম যে আমার দেখতেই খুব ভালো লাগছিল। ওদের ফুচকা খাওয়া দেখেই বুঝতেই পারছেন যে ওরা আর ফুচকা খাওয়ার কম্পিটিশনটা কন্টিনিউ করে নাই, ওরা খুব ফিল নিয়ে ফুচকা খাচ্ছিল। এই যে এখানে ওরা আবার একটু দুষ্টুমি করছিল। ফুচকা নিয়ে আমরা রুমে চলে গেলাম। এখানে আমার ফ্রেন্ড শেলি, ওকে দিয়ে আমরা টেস্ট করাচ্ছিলাম। দেন বলছিলাম যে বলো তো কেমন হয়েছে। তো দেখতেই পাবেন ওর রিয়াকশন কেমন ছিল। ওর রিয়াকশন দেখে আপনারা জাজ করেন যে ফুচকার টেস্ট কেমন হয়েছে। ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, দেন এটা আমাদের থার্ড টাইম ফুচকা খাওয়া চলছিল। এই যে ফুচকার সাথে আপনি যখন টকটা নিয়ে মুখে দিবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যে এটার টেস্টটা কেমন। এটা গাইস তোমাদের জন্য নাও, বড় করে হাঁ করো। একটার পর একটা খাওয়া যেন শেষই হচ্ছিল না। একটু আর হেলদি খাবার খাওয়ার পরে আমরা আবার হেলদি খাবার খাচ্ছিলাম। ঠান্ডার মধ্যে সবার গলা বসে গিয়েছিল। আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। আমরা একসাথে থাকলে টাইম যে কিভাবে চলে যায় বুঝতেই পারি না। দেন আমাদের নেক্সট খেলা হচ্ছিল যে আমরা ট্রেড খেলবো। একসাথে থাকলে আসলে ঘুমের কথা খেয়ালই থাকে না। এই যে দেখেন আমরা কিছু ফানি ভিডিও মেক করছিলাম, যেহেতু এবার ফার্স্ট টাইম সবাই একসাথে, সো আমরা কেউ আলাদা ঘুমাতে চাচ্ছিলাম না। তো এই যে যদিও ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্টে। আল্লাহ হাফিজ।